পাশাপাশি করে আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। গরম আছে তো তাই হাত দেওয়া যাচ্ছে না, আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে ভালো করে, যাতে এর মধ্যে দানা দানা ভাব বা কিছু বুদ্ধি না থাকে। একদম ভালো করে মিশিয়ে নেব আমি। তারপরে এর মধ্যে এক এক করে সব উপকরণ দেব। এবার এর মধ্যে আমি ধনে পাতা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে রেখেছি। ধনে পাতা, এই যে ক্যাপসিকামও একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপরে যে আমি কাঁচা লঙ্কায় লাল লাল লঙ্কাগুলো দিয়েছি, একটু টমেটো কুচি, এগুলো দিয়ে এখন আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আন্দাজ মতো। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, লঙ্কা দিচ্ছি কারণ আমরা ঝালটা খুব কম খাই তো, তার জন্য আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর এটা আমি একটুখানি পোস্ত দিয়ে দিলাম ভালো করে। আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি সাবুদানাগুলো একটু দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ফুলে গেছে। তারপরে আমি বানিয়ে নিচ্ছি সাবুদানাগুলো। এবার দেখুন আমি এরকম করে বানিয়ে নিচ্ছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এরকম করে সব শেপ একটা আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দেবেন। একটা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এই যে সাবুদানার মধ্যে কোট করে নিচ্ছি, ভালো করে সাবুদানার মধ্যে কোট করে নিচ্ছি, যাতে চারিদিকে ভালো করে সাবুদানাগুলো এর মধ্যে লেগে যায়। গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন সাবুদানাগুলো তেলের মধ্যে কত বড় বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখি লোভ হচ্ছে না? আমার তো লোভ হচ্ছে, আপনাদের কেমন মনে হচ্ছে? দেখুন এটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? আর এটা বেশি লাল হবে না, কারণ এটাতে সাবু দেওয়া আছে না, সেজন্য এটা এরকমই কালার থাকবে। এই যে বাবু, তোরও কি দেখে খেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। এবার আমাদের এখন বানানো কমপ্লিট, এখন আমরা পরিবেশন করেছি। দেখেন তো কি সুন্দর লাগছে দেখতে। এগুলো আমি যে সাবুদানা দিয়েছি, এগুলোর মধ্যে ভেজানো দিয়েছিলাম, সেই জন্য এরকম। আর এটার মধ্যে আমি কাঁচা সাবুদানা দিয়েছি, সেই জন্য এটা দেখেন বেশি সুন্দর লাগছে এটা দেখতে, কাঁচা সাবুদানাটা ভেজানোটার দিকে। আর আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। আর কেমন লাগে আপনাদের, যদি ভালো লাগে সেটাও বলবেন, খারাপ লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।